আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে উত্তাল শাহবাগ। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে বিকেল থেকেই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারী ছাত্র জনতা। সেখানে মধ্যরাতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি ব্রিফিং করেন। ব্রিফিংয়ে ৩ দফা দাবি পেশ করেন তিনি। দফাগুলো হলো, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং অবিলম্বে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। এই ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে শাহবাগে অবস্থান করার পাশাপাশি শনিবার বিকেল ৩টায় সারা দেশের বিভাগীয় শহর ও আন্দোলনের স্পটগুলোতে ৩ দফা দাবিতে গণজমায়েত করবে জুলাই ঐক্য। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সংগঠন আছে সকল সংগঠন সহ আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের ৩য় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয়ত, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, একটু আগেই তো ব্রিফিং করলেন হাসনাত আব্দুল্লাহ, কি বললেন তিনি? জানেন যে কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ, যিনি হচ্ছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, এখানে সাংবাদিক এবং ছাত্র জনতার যে গণজমায়েত শাহবাগ মোড়ে হয়েছে সেখানে কিন্তু তিনি ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে তিনি প্রধান 3টি দাবি করেছেন এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখন থেকে তারা একদম সার্বক্ষণিকভাবে এই শাহবাগ মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করবে। আপনি জানেন যে প্রধান 3টি দাবির মধ্যে যে রয়েছে, আপনাকে যদি আবার একটু আমি উল্লেখ করি, যে প্রথম দাবিটা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বা সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচারিক কার্যক্রমের আওতায় আনতে হবে। এবং ৩ নম্বর যে দাবিটি, সেটি হচ্ছে জুলাইয়ের যে ঘোষণাপত্র আছে সেটি অবিলম্বে জারি করতে হবে। তো এই 3 দফা দাবির প্রেক্ষিতে কিন্তু তারা এই কিছুক্ষণ আগে থেকে কিন্তু তারা যে কর্মসূচি ঘোষণা করেছে। আপনি জানেন যে আগামীকাল কিন্তু ঢাকা সহ সারা দেশে যে জুলাই স্পটগুলো আছে সেখানে কিন্তু তারা নানা ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেখানে ব্লকেট কর্মসূচি আছে, সেখানে বিক্ষোভ কর্মসূচি আছে, নানা ধরনের কর্মসূচি। তো আমি এই মুহূর্তে আছি, আপনি দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে। শাহবাগ মোড়ের যদি আপনাকে আমি বর্তমান চিত্রটা দেখাই, আপনি ছাত্র জনতার জমায়েত কিন্তু এখনো আছে এবং এখানে কিন্তু এনসিপি রাজনৈতিক দল ছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নেতা কর্মী, সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা কিন্তু এখানে এখনো আছেন এবং আপনি সেখানে এই যে ফ্যাসিবাদী সরকার সেই জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছে এবং তাদের যে 16 বছরে যে তারা যে দমন পীড়ন, গুম খুনের যে ঘটনা ঘটিয়েছে, সেই অপরাধের চিত্রগুলো কিন্তু এখানে ডকুমেন্টারি আকারে, প্রতিবেদন আকারে কিন্তু এই স্ক্রিনে দেখানো হচ্ছে। এবং কিছুক্ষণ পর কিন্তু এখানে মিছিলে এই সমাবেতের মধ্যে স্লোগানে মুখরিত হয়ে উঠছে এবং এখানে যে ছাত্র জনতার যে জমায়েত বা যে উপস্থিতিতে আছে তাদেরকে কিন্তু উজ্জীবিত করার চেষ্টা করছে। এখানে কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি 15-20 মিনিট পর এখানে এই প্রতিবেদনের পাশাপাশি স্লোগান আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিভিন্ন প্লাকার্ডে সেখানে একজন প্লাকার্ড আছে যে সারা বাংলার খবর দেয়, আওয়ামী লীগকে কবর দেয়। আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যা করা দরকার এখানে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো আজকে থেকে আপনি জানেন যে আগামীকাল কিন্তু তাদের নানা কর্মসূচি আছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল এই তথ্য। আমি আপনার পরবর্তী সংবাদে আমি আপনাকে যদি নতুন কোনো তথ্য যুক্ত হয় আরো বিস্তারিত জানাবো। তৃষ্ণা। মেহেদী, ধন্যবাদ আপনাকে।